নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আবার আপনাদের কাছে খুব সুন্দর একটি রান্না নিয়ে আমি হাজির হয়ে গেলাম। সেটি হচ্ছে পুর ভরা পাঁপড়ের ডালনা। প্রথমে আমি একটা মশলা করে নেব, তাই নিয়ে নিলাম ছোট মিক্সিং জার। দিয়ে দেব জিরে, ছোট চামচের 1.5 চামচ মতো। এটাকে গুঁড়িয়ে আমি পেঁয়াজ, টমেটো আর রসুনটা পেস্ট করে নেব। আমি পুরের জন্য নিয়ে নিয়েছি অল্প একটু চিকেন, মুরগির মাংস। আমি একটু চপার দিয়ে চপ করে নিয়েছি। আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে আপনারা সেদ্ধ করেও নিতে পারেন বা মিক্সিতে অল্প একটু ঘুরিয়েও নিতে পারেন। আর এই পুরের জন্য একটা ডিম আর একটা আলু আমি দেব। তবে দেখে নিই পুর কিভাবে তৈরি হয়। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিলাম। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এই তেলে দিয়ে দেব 5-6 কোয়া রসুন থেতো করা। এবার দেব পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দেব এই মাংসটা। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটা একটু ভেজে নেব। মাংসটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেব হলুদ, অল্প নুন, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প আদা বাটা, অল্প লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটা গোটা টমেটো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। খুব ভালো করে কষে গেছে, মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা আলু সেদ্ধ আর একটা ডিম। ভেঙে দিয়ে দিলাম। ডিমটা যদি না দিতে চান দেবেন না, অসুবিধা নেই। আর দেব অল্প চিনি। পুর আমার রেডি। এবার একটু গরম মশলা দিয়ে, আপনারা ইচ্ছা করলে এর মধ্যে চাট মশলাও দিতে পারেন। এবার পুরটা একটু নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা থালাতে অল্প জল নিয়ে নিয়েছি। আর এখানে আছে পাঁপড়। আমার এটা মশলা পাঁপড়, আপনারা চাইলে প্লেনটা দিয়ে করতে পারেন। মশলা পাঁপড় হলে কিছুই না, এর মধ্যে যে গোলমরিচ আছে এটাতে একটু ঝাল বেশি হয়ে যায়, তখন একটু রান্নায় ঝালটা কম করে দিলে ভালো হয়। এই পাঁপড়টা অল্প জলে ভিজিয়ে তুলে নেব। নিয়ে এর মধ্যে পুরটা সুন্দর করে দিয়ে দেব। দিয়ে আস্তে করে এটা ভাঁজ করে দেব। আমি এখানে একটু ময়দা গুলে রেখেছি যাতে খুলে না যায়। এইভাবে আমি সব পাঁপড়গুলোকে তৈরি করে নেব। সব পাঁপড়ের পুরগুলো আমি তৈরি করে নিলাম। পুর দিয়ে পাঁপড়গুলো আমি তৈরি করে নিলাম। এবার আমি এটার ডালনা রাঁধবো বা কালিয়া যাই বলেন। এবার গ্যাস জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে নিলাম।
এবার দিয়ে দেব তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই পাঁপড়গুলো আমি পুর ভরা পাঁপড়গুলো একে একে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেশ খানিকটা তেল আমি তুলে নিলাম। সেদ্ধ আলুগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুটাও তুলে নিলাম। এবার দিয়ে দেবো অল্প ঘি, 1 চামচ। এবার দেবো একটা ফোড়ন, তেজপাতা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে। ফোড়ন ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ, জিরে আর রসুনটা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নেব। এটা কষতে কষতেই এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা আর আদা বাটা। দেবো হলুদ, স্বাদ মতো লবণ, অল্প ধনে গুঁড়ো, অল্প দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার এটা ভালো করে কষিয়ে নেব। একটু জল দিই। আর দেবো অল্প চিনি। এবার দিয়ে দেবো অল্প একটু টক দই। গ্যাসটা কম করে টক দই দিলে দইটা ফেটে যায় না। মশলা খুব ভালো করে কষে গেছে, এবার দিয়ে দেবো জল। আর দেবো ভেজে রাখা আলু। এবার এটা ভালো করে ফুটতে দেবো ঝোলটা। ঝোল খুব ভালো করে ফুটে ঘন হয়ে গেছে। আলু তো সেদ্ধই ছিল, আরো মজে গেছে। এবার দিয়ে দেবো এই ভাজা পাঁপড়, পুর ভরা পাঁপড়গুলো। খুব ভালো লাগে বন্ধুরা, করে খাবেন। এবার দেবো একটু গরম মশলা আর অল্প ঘি দিয়ে ঢেকে দেবো। এইভাবে 2 মিনিট রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার পুরভরা পাঁপড়ের ডালনা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই রান্না ছাড়বো আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না। তবে আজকের মতন আসি, টাটা।